ভিডিওর শুরুতেই যদি বলা হয় ওষুধ কাকে বলে, তাহলে উত্তরটা নিশ্চয়ই হবে আমাদের অসুখ সারিয়ে আমাদের সুস্থ রাখতে যা আমাদের সাহায্য করে, যার সাহায্যে আমরা সুস্থ থাকতে পারি, সেটাই হলো ওষুধ। তবে সেই ওষুধ বিজ্ঞান ভিত্তিকভাবে প্রমাণিত হলে তবেই তাকে বলা হবে ওষুধ। আলো কিভাবে আমাদের স্বাস্থ্যর জন্য ওষুধ হিসেবে কাজ করে এবং আলোর অভাব আমাদের কিভাবে অসুস্থ করে তোলে, সেই বিষয় নিয়েই আজকের ভিডিও। আমাদের লাইফস্টাইলে এটাই আমাদের জন্য স্বাভাবিক হয়ে গেছে যে দিনের বেলায় সূর্যের আলো থাকলেও আমরা নিজেরাই অন্ধকার তৈরি করে অন্ধকারে থাকি, আর সন্ধে হয়ে যাওয়ার পরে যখন সূর্যের আলো থাকে না, তখন আমরা অন্ধকারকে আলোর বন্যায় ভাসিয়ে দিই। প্রতিটা দিনই আমাদের কাছে দীপাবলি হয়ে যায়। আজকের ভিডিওতে এটাই আলোচনা করা হবে, আলো বা লাইট আমাদের জীবনে ওষুধ হিসেবে কাজ করে কী ধরনের প্রভাব তৈরি করে এবং হয় আমাদের সুস্থ রাখে অথবা আমাদের অসুস্থ করে তোলে। আমাদের অভিজ্ঞতা থেকে চোখ দিয়ে কোনো জায়গায় আলো দেখে আমরা বুঝে যাই কম আলো বা বেশি আলো। আমরা যে আলোর বদলে অন্ধকারে থাকি সেটা বোঝার জন্য বলা যায়, মাপার সময় কেজি, গ্রাম, ফুট, লিটার হিসেবে যেমন অন্যান্য জিনিস মাপি, তেমনই আলোকে মাপা হয় লাক্স দিয়ে। কোন জায়গায় কতটা আলো সেই বিষয়ে ধারণা দেওয়ার জন্য বলা যায়, অফিস, স্কুল, কলেজের ক্লাসের আলো 100 থেকে 1000 লাক্স। পূর্ণিমার চাঁদের আলো 1 লাক্স, সেখানে সূর্যের আলো 10,000 লাক্স। এই কারণেই ঘরের বাইরে গেলে বলা যায় যে বাইরের আলোর তুলনায় ঘরের আলো খুবই কম। কিন্তু এই কম আলোয় থাকা অবস্থার সাথে সারাদিন কাজ করার পরে অভ্যাসের জন্য আমরা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মোবাইলের উজ্জ্বল স্ক্রিনের আলোয় দেখতে বাধ্য হই, যা 1500 থেকে 1600 লাক্স বা তারও বেশি। অতএব এটা পরিষ্কার যে আমরা আমাদের জীবনে আলো ও অন্ধকারের চাকা উল্টো দিকে ঘুরিয়ে দিচ্ছি। প্রকৃতির বিরুদ্ধে গিয়ে দিনে যখন বেশি আলো, তখন কম আলোর পরিবেশে থেকে রাতে যখন শূন্য আলো হওয়া উচিত, তখন বেশি আলোর পরিবেশে থাকছে। এই কারণে আপনার কিডনিও উল্টোভাবে কাজ করবে, বিপরীতভাবে কাজ করবে। অর্থাৎ রাতে ঘুমানোর সময় ইউরিনের মাত্রা বেশি হবে এবং সারাদিন কম ইউরিন হতে শুরু করবে। এর ফলে আপনি সহজেই বুঝতে পেরে যাবেন যে আপনার কিডনি দ্রুত ফেইলিওরের দিকে যাচ্ছে। এটা বোঝার জন্য টেস্ট করার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র ইউরিনের পরিমাণ খেয়াল করলে নিজেই বুঝতে পেরে যাবেন। তাহলে কিভাবে ঠিক করবেন সেটা বলার আগে বলি, আমরা সবাই হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপের কথা শুনেছি। আমাদের হার্ট যেভাবে কাজ করে সেটা বোঝার জন্য বলা যায়, সকাল 10টার সময় আমাদের রক্তচাপ সবসময় বেশি থাকে, আর ঠিক 12 ঘন্টা বাদে রাত 10টার সময় আমাদের রক্তচাপ কম থাকে। উদাহরণ হিসেবে ধরে নেওয়া যাক, সকাল 10টায় রক্তচাপ মাপা হলো, দেখা গেল 140/90। তাহলে রাত 10টায় রক্তচাপ কমে হবে প্রায় 120/80 বা 110/70। অর্থাৎ সকালের ব্লাড প্রেশার বেশি ও রাতের ব্লাড প্রেশার কম থাকবে। এই পার্থক্য কমে গেলে ধীরে ধীরে হার্টের রোগের দিকে এগোনোর সম্ভাবনা বাড়ার সাথে সাথে হার্ট অ্যাটাকের সম্ভাবনাও বাড়বে। এখানে কিন্তু হাই বা লো ব্লাড প্রেশারের কথা বলা হচ্ছে না। সকালে বেশি ও রাতে ব্লাড প্রেশার কম থাকবে এবং রক্তচাপের এই তফাৎ থাকবে, সেটাকেই বলা হচ্ছে। এটাকেই বলা হয় হার্টের সার্কেডিয়ান ছন্দ। আগে বলা হয়েছে কিডনির সার্কেডিয়ান ছন্দর ব্যাপারে। তাহলে এটা পরিষ্কার যে আমরা নিজেরাই কিভাবে বুঝতে পারবো যে আমাদের হার্ট ও কিডনি কি অবস্থায় আছে। হার্টের ক্ষেত্রে সকালের রক্তচাপের থেকে রাতের রক্তচাপ কম হবে এবং প্রায় 20 ইউনিট কম হওয়া উচিত, বা উল্টো হওয়া উচিত নয়। এবং অবশ্যই রাতের রক্তচাপ সকালের তুলনায় বেশি হওয়া উচিত নয়। যদি সকালের রক্তচাপের তুলনায় রাতের রক্তচাপ বেশি থাকে এবং এভাবেই চলতে থাকে, তাহলে বুঝবেন আপনার হার্টের সার্কেডিয়ান ছন্দ বিগড়ে গেছে এবং আপনার হার্টের অবস্থা খারাপ হচ্ছে। তবে ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই, এই সার্কেডিয়ান ছন্দ নিজেই ঠিক করতে পারবেন। আর এটা করার জন্য আপনাকে প্রথম নিয়ম হিসেবে সামান্য কষ্ট করে
দিনের বেলায় আপনাকে 10,000 লাক্স আলো পাওয়া যায় এরম জায়গায় আধ ঘন্টার জন্য থাকতে হবে। খেয়াল রাখবেন, এখানে রোদে থাকার কথা বলা হয়নি, আলোর কথা বলা হয়েছে, যেটা ঘরে থেকেও করতে পারবেন, ঘরের জানলা বা ব্যালকনি থেকে। আপনাকে 10,000 লাক্স আলো পাওয়ার জন্য চেষ্টা করতে হবে জানলার কাছে, যেখানে আলো বেশি সেখানে বসে আপনি লাঞ্চ বা ব্রেকফাস্ট করার চেষ্টা করুন। আমি বলছি না যে আপনার জানলা দিয়ে সূর্যের আলোর রশ্মি বা রোদ আসার কোনো দরকার আছে, কোনো দরকার নেই। আপনার চারপাশে শুধু সূর্যের আলো থাকতে হবে। এবং আমি এটাও বলছি না যে সারাদিনের জন্য আপনাকে সূর্যের আলোয় থাকতে হবে। আপনাকে দিনে মাত্র 30 মিনিট সূর্যের আলোয় থাকতে হবে। এরই সাথে সন্ধে 6টার পরে যতটা সম্ভব আলো কমিয়ে কম আলোয় থাকার চেষ্টা আপনাকে করতেই হবে। আগের দিনের কথা যদি মনে করতে পারেন তাহলে আপনার নিশ্চয়ই মনে পড়বে যে আমাদের টয়লেটে সবথেকে কম আলোর বাল্ব ব্যবহার করা হতো, কিন্তু এখন টয়লেটের আলো ঘরের আলোর মতোই উজ্জ্বল। লাইট কিভাবে আমাদের স্বাস্থ্যের ক্ষতি করে সেটা একটা উদাহরণ দিলে আরও ভালোভাবে বোঝা যাবে। অনেকের মুখে শুনতে পাবেন রাতে ঘুম থেকে জেগে ওঠার পর টয়লেটে যাওয়ার পরে তাদের আর ঘুম আসতে চায় না, তারা ঘুমোতে পারেন না। কারণটা জানলে আপনি অবাক হয়ে যাবেন, কারণ আপনি হয় অন্ধকার ঘরে অথবা নাইট বাল্বের কম আলোয় ঘুমোচ্ছিলেন। টয়লেটে যাওয়ার প্রয়োজনের জন্য অন্ধকার ঘর থেকে হঠাৎ টয়লেটের উজ্জ্বল আলোয় আসায় আপনার ব্রেইন বুঝে গেল রাত শেষ হয়ে দিন শুরু হয়ে গেছে, আর ঘুমানোর দরকার নেই। এই কারণে আপনার চোখে আর ঘুম আসবে কোথা থেকে? এটারই সাথে 2 নম্বর জিনিস যেটা ঘটবে সেটা হলো আপনার কিডনি জানে দিনে বেশি ইউরিন তৈরি করতে হবে। যেই আপনি রাতে ঘুম ভাঙার পরে অন্ধকার ঘর থেকে টয়লেটে গেলেন, টয়লেটে সূর্যের মতো উজ্জ্বল আলোর জন্য আপনার কিডনি বুঝে গেল দিন হয়ে গেছে, এবার বেশি ইউরিন তৈরি করতে হবে। এবং এই কারণে আপনি বারবার টয়লেট যাবেন এবং আবার একই সূর্যের মতো উজ্জ্বল লাইট জ্বালিয়ে দেবেন, যার জন্য আপনার ঘুমে ডিস্টার্ব হবে। তাহলে আপনি বুঝতে পারছেন যে আপনি নিজেই কিডনি খারাপ করার জন্য দায়ী। আপনাকে খুব স্বাভাবিকভাবে রাতে ঘুমানোর সময় টয়লেটে যাওয়ার প্রয়োজন হতেই পারে এবং টয়লেটের আলোও জ্বালানো দরকার। এক্ষেত্রে আপনার ছোট একটা সিদ্ধান্ত আপনার কিডনিকে খারাপ হওয়া থেকে বাঁচিয়ে দেবে, আর সেটা হলো আপনার টয়লেটের একটা ছোট্ট পরিবর্তন, টয়লেটে কম উজ্জ্বল আলো ব্যবহার করা। টয়লেটে কম উজ্জ্বল আলো ব্যবহার করলে দুটো জিনিস ঘটবে। 1 নম্বর, আপনার ঘুম ভালো হতে শুরু করবে, ঘুমের কোনো ডিস্টার্ব হবে না। 2 নম্বর, আপনার ঘুম ভালো হওয়ায় আপনাকে ঘন ঘন টয়লেটে যেতে হবে না। তবে এটা ভাববেন না যে আপনার শরীরে ইউরিনের পরিমাণ বেড়ে গেলে আপনার ঘুম ভাঙবে না। শরীরে ইউরিনের পরিমাণ বেড়ে গেলে আপনার ঘুম ভাঙবে, টয়লেটেও যাবেন, কিন্তু সতর্ক হবেন যে টয়লেটের উজ্জ্বল আলোর জন্য আপনার কিডনি যেন বুঝতে না পারে যে দিন হয়ে গেছে। তাই আপনার কিডনিকে বেশি ইউরিন উৎপাদন করতে শুরু করতে হবে। এটাই হলো কিডনির সার্কেডিয়ান ছন্দ বজায় রাখা। তাহলে দিনে যদি 30 মিনিটের জন্য 10,000 লাক্স বা তার বেশি আলোতে থাকেন, আপনার জন্য ভালো কাজ করবে। যারা ডিপ্রেশনের রোগী, যারা ডিপ্রেশনের ওষুধ খাচ্ছেন, একটা কথা মনে রাখবেন, আপনি যদি 30 মিনিট সূর্যের আলোয় বা রোদে থাকেন তাহলে সেটা হবে ডিপ্রেশন কাটিয়ে ওঠার একটা সেরা উপায়। আপনার আশেপাশে বা বাড়িতে যদি এমন কোনো রোগী থেকে থাকেন যিনি ডিপ্রেশনে বা বিষণ্ণতায় ভুগছেন, আপনি যদি সকালে তাদের আলোতে নিয়ে যাওয়া শুরু করতে পারেন, তাদের ঘরের আলো বাড়াতে পারেন, তাদের লাঞ্চ ব্রেকফাস্টের টেবিল দিনের আলোর যত কাছাকাছি রাখার ব্যবস্থা করতে পারেন, তাহলে ডিপ্রেশন বা বিষণ্ণতার ক্ষেত্রে দিনের আলো ওষুধ হিসেবে ম্যাজিকের মতো কাজ করবে। তবে বলা ভালো যে এই বেশি আলোর ব্যবস্থা শুধু ডিপ্রেশন বা বিষণ্ণতায় যারা ভুগছেন তাদের জন্যই শুধু নয়, এটা সবার জন্য। দিনে বেশি আলো এবং রাতে কম আলো, এটা করার সাথে সাথে আপনার ঘুম ভালো হতে শুরু করবে। এবং আপনারা সবাই জানেন, ঘুম ভালো হলে আমাদের অনেক সমস্যা কমে যায়। ভালো ঘুম হচ্ছে মানে এটা নয় যে আপনি প্রয়োজনে টয়লেটের জন্য উঠবেন না, অবশ্যই উঠবেন, কারণ আপনার কিডনি স্বাভাবিকভাবে কাজ করছে এবং ইউরিন তৈরিও হচ্ছে। কিন্তু টয়লেটের কম আলোর জন্য
আপনার কিডনি বুঝতে পারছে না যে দিন হয়ে গেছে, কিডনি জানতে পারছে এখনো রাত আছে, দিন নয়। তাই দিনের মতো বেশি ইউরিন তৈরি করার কোনো দরকার নেই। এতক্ষণ আলোচনায় এটা নিশ্চয়ই বুঝতে পারছেন, যখনই আপনি সুযোগ পাবেন বাইরের আলোর পরিবেশে থাকবেন। ছায়ায় থাকবেন কি রোদে থাকবেন সেটা কোনো বেশি গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো আপনি আলোয় আছেন কিনা। যারা ডিপ্রেশনের রোগী তাদের দিকে খেয়াল করলে দেখবেন তারা অন্ধকারে এক কোণে পড়ে থাকে, ঘর থেকে বেরোতে চায় না। ফলে বিষণ্ণতা থেকে মুক্তি পাওয়া তাদের জন্য কঠিন হয়ে যায়। আপনি যদি তাদের তুলে আলোয় নিয়ে আসতে পারেন তাহলে লক্ষ্য করবেন তাদের ডিপ্রেশন বা বিষণ্ণতা থাকবে না। কারণ যে বিশেষ ধরনের হরমোন যেমন কর্টিজল, সেরোটোনিন এবং ডোপামিনের মতো হরমোনগুলোর ব্যালেন্স বা ভারসাম্য হারানো ডিপ্রেশন বা বিষণ্ণতার জন্য দায়ী। এদের ভেতর কর্টিজল, যাকে স্ট্রেস হরমোন বলা হয়, এটা হতাশাগ্রস্তদের ভেতর বেশি হয়। সেরোটোনিন এবং ডোপামিন হলো নিউরোট্রান্সমিটার যা মেজাজ কন্ট্রোল করে, এবং এই নিউরোট্রান্সমিটারের ব্যালেন্স বা ভারসাম্য হারিয়ে গেলে হতাশা বেড়ে যায়। অতএব গুরুত্বপূর্ণ বিষয়টা হলো রাতের আলো, অর্থাৎ সন্ধ্যের পরে বা ঘুমানোর আগে দিনের আলোর তুলনায় অনেক কম হবে। অনেকটা হ্যারিকেন বা মোমবাতির আলোর মতো হলে ভালো হয়। এটা না করতে পারলে আপনার শরীরের ঘড়িও বিগ্রতে থাকবে। একটা ছোট্ট ব্যাপার যেটা বছরের পর বছর ঘটার জন্য আপনাকে একজন রোগী করে তুলতে পারে। অতএব সামান্য একটা বিষয় যেটা আপনার হাতে আছে সেই বিষয়টা না মেনে অসুস্থ হয়ে আপনার লাভ কি? তাহলে এটা বোঝা গেল যে ওষুধ যে কোনো কিছুই হতে পারে, যে কোনো ধরনের ওষুধ। ওষুধ হলো সেই জিনিস যা আমাদের শরীরের ঘড়ি পরিবর্তন করার ক্ষমতা রাখে এবং আমাদের সুস্থ রাখে। আমাদের বডি ক্লক ধীরে ধীরে ঠিক হয়ে ওঠে। এবার প্রশ্ন উঠতেই পারে যে আমাদের বডি ক্লক ঠিক হয়ে উঠছে আমরা বুঝবো কিভাবে? এর উত্তরে বলা যায়, আমরা ঠিক যেভাবে অসুস্থ হয়ে পড়লে বুঝতে পারি যে আমরা অসুস্থ, ঠিক সেভাবেই অসুস্থ হয়ে না পড়লে বুঝতে পারবো আমাদের বডি ক্লক ঠিক আছে। সেইভাবে আমরা জানবো যে আমরা সুস্থ আছি, এবং আমাদের সুস্থ থাকার অন্যতম মেডিসিন হিসেবে আলো বিশেষ কাজ করে। আজকের ভিডিও শেষ করার আগে বলছি, আজকের ভিডিও দেখার পর সামান্য কিছু পরিবর্তন করলে আপনার জীবন এবং আপনার স্বাস্থ্য আশ্চর্যজনকভাবে পরিবর্তিত হতে পারে। দুর্দান্ত কিছু ফলাফলও পেতে পারেন। এবং যদি ওই ভিডিও সত্যিই আপনার কোনো উপকারে লাগে তাহলে দয়া করে অবশ্যই কমেন্ট করে জানান, যাতে আপনার জীবন পরিবর্তন করতে এরকম আরও ভিডিও নিয়ে আসতে পারি। আপনার স্বাস্থ্যের উন্নতি করুন। প্রার্থনা করছি আপনার জীবন সুখে ভরে উঠুক। আমি আপনাকে অনেক সুখ এবং আপনার জীবনে সাফল্যর বৃত্ত কামনা করছি। ভালো থাকবেন। ধন্যবাদ।